আমার কোর্সটা এখনো শেষ হয়নি, আমার জীবনে একটা নতুন অধ্যায় যেন শুরু হয়েছে। আর এই ফিলিংসটা আগে কখনো আসেনি। আমার অন্তর্জা দৃষ্টি যেন উন্মোচন হয়ে গেছে। নমস্কার, আমি জিনিয়াস মাইন্ড ব্রেন ডেভেলপমেন্ট একাডেমির একজন স্টুডেন্ট। স্যারের কাছ থেকে অনলাইনে আমি চাইল্ড কাউন্সেলিং কোর্সটা শিখেছি। স্যারকে জানিয়েছিলাম অফলাইনেতে যদি কোনো কোর্স উনি করান। তো স্যার অফলাইনে কোর্সের আমাদের একটা অপরচুনিটি দেন। 26/3/2024 তারিখে আমাদের একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম উনি আয়োজন করেন। আজকে তার 4th দিন। এই 3 দিনে স্যার যা কিছু শিখিয়েছেন সেটা আমার কাছে অমূল্য। আমি এই ভেবেই এসেছিলাম কি বা এমন হয়, কি আছে এই কোর্সে, সব থেকে বেশি কি হতে পারে। যেদিন আমি এসেছিলাম সেই দিনের আমি আর আজ 3 দিন পরের আমি সম্পূর্ণই আলাদা। স্যারের সাথে বিভিন্ন মাইন্ড ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে কিভাবে দিন কাটছে আপনাদের সাথে শেয়ার করছি। স্যার 5টার সময় রেডি হয়ে এগিয়ে যাচ্ছেন আমাদের কনফারেন্স হলের দিকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম স্যারের জন্য। স্যার আসতেই আমরা ভীষণ এনার্জেটিক হয়ে গেছিলাম। এরপরে ত্রাটক অ্যাক্টিভিটির জন্য প্রস্তুতি নিলাম। এই ত্রাটকের মাধ্যমে কখন যে নিজেকে হারিয়ে ফেলেছি বুঝতেও পারিনি। ত্রাটক কমপ্লিট হওয়ার পর নেক্সট অ্যাক্টিভিটির জন্য আমরা চলে এলাম। স্যার আমাদের কিছু ফ্রি হ্যান্ডস অ্যাক্টিভিটি দেখালেন, সেটা আমরা ফলো করছি। স্যার আমাদের বিভিন্ন মুদ্রার বিষয়ে জানাচ্ছেন। জানলাম অনুলোম বিলোমের সঠিক পদ্ধতি, আর সেটাই আমরা ফলো করছি। তারপর আমরা স্যারের সাথে মর্নিং ওয়ার্কের জন্য যাচ্ছি। স্যার আমাদের দেখাচ্ছিলেন কিভাবে প্রকৃতির কাছ থেকে পজিটিভ এনার্জি নেওয়া যায়। সকালের টাস্ক কমপ্লিট করার পর স্যার ড্রাই ফ্রুটস খেতে খেতে অতীতের কিছু মূল্যবান কথা আমাদের সাথে শেয়ার করছেন। সেটা শুনে আমরা সবাই ভীষণ ইন্সপায়ার্ড হলাম। আমরা ফ্রেশ হয়ে টিফিন করছি আর চোখ বুলিয়ে নিচ্ছি নোটসের উপর। আমার খুদের সহপাঠী খুব এনজয় করছে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। শুরু হলো আমাদের থিওরি ক্লাস, যেখানে গ্রাফোলজি, ফেস রিডিং, মাইন্ড ট্রেনিং নিয়ে ক্লাস করাচ্ছেন। সারাদিন ট্রেনিংয়ের মধ্যে ব্যস্ত থাকার জন্য আরণ্যককে সেরকম ঘুরে দেখার সুযোগ হয়নি, কিন্তু যখন লাঞ্চ আমাদের হয়ে যায় ঠিক ওইটুকুই সময় আমরা আরণ্যককে ঘুরে দেখার সুযোগ পাই। আরণ্যককে দেখে আমাদের এটাই মনে হয়েছে যে এই ট্রেনিং প্রোগ্রামের জন্যই বোধহয় আরণ্যক তৈরি হয়েছে। আর এর থেকে ভালো উপলব্ধি আমি সত্যিই ভাষায় ব্যক্ত করতে পারছি না। বিকেলে স্থান ত্রাটকের জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। প্রকৃতির মধ্যে মেডিটেশন আমরা বিভিন্ন মুভিতে দেখেছি, শুনেছি, কিন্তু উপলব্ধি করা কখনো হয়নি। কিন্তু সেই উপলব্ধি করার সুযোগ ও সৌভাগ্য আরণ্যকে পেয়েছি। মেডিটেশন করার সময় যেন উপলব্ধি করছিলাম প্রকৃতি আর আমরা একদমই আলাদা নই, সম্পূর্ণ রকমই এক। আমাদের একদিনই সৌভাগ্য হয়েছিল এই মেডিটেশন করার, আর এই অভিজ্ঞতা ভাষায় সত্যি প্রকাশ করা সম্ভব না। স্যার আমাদের সাথে আলোচনা করছিলেন কিভাবে রোজ সমস্যা থেকে আমরা বেরিয়ে এসে শুধুই পজিটিভভাবে চলতে পারি, অ্যাক্টিভিটিগুলো কিভাবে নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবো, কিভাবে পজিটিভ থাকবো, কনফিডেন্ট থাকবো, সেসব নিয়ে আলোচনা করছেন। সামনে এগিয়ে যাওয়ার রাস্তা অনেক বেশি সহজ করে দিয়েছেন। আমাদের কোর্স শেষ, আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হচ্ছে। সার্টিফিকেট পাবো তার একটা আনন্দ তো আছেই, সঙ্গে মনও ভীষণ খারাপ। আরও কিছুদিন যদি স্যারের সান্নিধ্যে থাকতাম,
আমরা সবাই মিলে এখন ডিনার করতে যাব। আমাদের রেসিডেন্সিয়াল প্রোগ্রামের আজকে শেষ ডিনার, আমরা সবাই একসাথে আমরা ডিনার করব। যেদিন আমরা সকলে মিলে এই কোর্সটা করতে এসেছিলাম, ভেবেছিলাম এটা বুঝি একটা কোর্সই হবে, বাট আজ যখন কোর্সটা শেষ হচ্ছে আমি একটা উপলব্ধি নিয়ে যাচ্ছি আর এটা ফিল করছি আমার কোর্সটা এখনো শেষ হয়নি। আমার জীবনে একটা নতুন অধ্যায় যেন শুরু হয়েছে, আর এই ফিলিংসটা আগে কখনো আসেনি। আমার অন্তর্জা দৃষ্টি যেন উন্মোচন হয়ে গেছে, আর এই ফিলিংসটা নিয়েই আমি বাড়ি ফিরে যাচ্ছি।